বরিশালের মানুষের ফেভারেট খাবার। তো এখন বলবেন যে ফেভারিট খাবার কি ডাল? না, ফেভারিট খাবার ডাল না, এরকম একটা বোম্বাই মরিচ লাগবে, আর লাগবে মসুরের ডাল, কেউ আবার খেসারির ডাল দিয়ে খায়। আর এখানে নিয়েছে এই যে পাট শাক, সেই পাট শাক লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এখানে কিছু পাট শাক নিয়েছি, কালকে কিনে এনেছি, নড়াইল পেয়েছি। আর তার সাথে নিয়েছি একটা আমার গাছের বোম্বাই মরিচ, তার সাথে নিয়েছি অনেকগুলো ডাল ধুয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে কী রান্না করবো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। ডালগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি ডালগুলো পানির ভিতরে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য, রান্না করার জন্য। ডালগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ডাল আমি ধুয়ে রান্না করার জন্য দিয়ে দিয়েছি। এখন একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম, আমি তার সাথে এখান থেকেও মরিচ দিয়ে দিব কেটে। আর ওই দিকে আমি এখন শাকটা একটু ধুয়ে নেব, পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি, তারপর আবার ধুয়ে নেব। এই শাকটা অন্যান্য অঞ্চলের মানুষ কীভাবে খান জানি না, আমরা বরিশাল অঞ্চলের মানুষ কীভাবে রান্না করে খাই সেটা আজকে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন। এই যে আমার ডালটা প্রায় ফুটে এসেছে, আমি এখন এখানে দিয়ে দেব কিছু রসুন থেতলে নিয়েছি, সেই রসুনগুলো দিয়ে দিব। আর এখন দিব হলুদের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে নিব, হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, আর একটু বোম্বাই মরিচ আমি দেব। এই ডালটা যত বোম্বাই মরিচ এবং গ্রান আসবে, জাল হবে, ততই মজা। এই যে আমি আরেকটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম অনেক ঝালের জন্য। আবার বেশি জাল খেলে আমার সমস্যা হয়, আমি বেশি জাল খেতে পারি না, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তো এখন ডালটা ফোটা পর্যন্ত আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিব। একদম প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে ডাল ঘুটনি দিয়ে এখন একটু ঘুটে তারপরে তেল মানে বাগার যেটা বলে সেই বাগার দিয়ে দেবো। বাগার দিয়ে এরপর আমরা শাকটা দিয়ে দিই, সেটা আপনাদেরকে দেখাবো। ডালটা আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, ডালটা এখন প্রায় হয়ে গিয়েছে। এখন বাগার দেবো, বাগার দেওয়ার জন্য ডালটা আমি এই পাত্রে ঢেলে নেব। এই ডালে তেল পেস্ট একটু বেশি দিতে হবে, আমি তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে ডালটা ঢেলে দেব। এ পর্যায়ে আমি আমার ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেব। আর আমার শাক একটু ধোয়া বেশি হয়ে গেছে, এখন মনে হচ্ছে শাকটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই সব শাক দিয়ে দিয়েছি। আপনাদের যার যতটুকু মনে হয় খেতে পারবেন ততটুকু শাক রান্না করবেন। এখন আমি শাকটা একটু নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে দেব। আর এই শাকটা বেশিক্ষণ চুলায় রাখতে হয় না, তাহলে সেদ্ধ বেশি হয়ে গেলে একটা লোট লোট বের হয়ে যায়। বেশি সময় চুলাতে রাখতে হবে না, অল্প সময় একটু সেদ্ধ করে তারপরে নামিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাবো যে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন হয়ে গিয়েছে আমার ডাল রান্নাটা, একদম সম্পূর্ণ পারফেক্ট। শাকের কালারটা একদম সবুজ থাকবে এরকমের, এবং কোনো কালার ডিসকালার হবে না। আর বেশি হবো না, তাহলে একদম ডালটা একদম শাকটা একদম হয়ে যাবে। আর বেশি হতে হবে না, এই শাকটা বেশি গলে গেলে ভালো লাগে না, বেশি সেদ্ধ হলে মিডিয়াম রাখতে হয়, তাহলে এই শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে, এখন শাকটা আমি দুইটা পাত্রে বেড়ে নিব। একটা এখন দুপুরে খাবো, আর একটা রাতের জন্য আর একটা পাত্রে রেখে দেবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ।